কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুকে ঘিরে দিন দিন বাড়ছে রহস্য। এই ঘটনাকে কেন্দ্র করে অভিনেতা কৌশিক সেন এবং রেশমি সেন সোশ্যাল মিডিয়ায় সরাসরি প্রশ্ন তুলেছেন। এই মৃত্যু রহস্যের সমাধানকে ঘিরে একাধিক গাফিলতি কেন? তাঁদের দাবি, রাহুলের মৃত্যুর রহস্যে রয়েছে অনেক অসঙ্গতি। শুটিংয়ের সময় শিল্পীদের নিরাপত্তা কোথায়? কৌশিক সেন এবং রেশমি সেন আরও বলেন, এই ঘটনায় আর্টিস্ট ফোরাম বা সংশ্লিষ্ট প্রোডাকশন হাউস কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারে না। এর পাশাপাশি রাহুলের মৃত্যুকে ঘিরে যে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা চলছে তারও তীব্র প্রতিবাদ জানিয়েছেন তারা। অবশেষে তাদের একটাই দাবি, রাহুলের মা, তার সন্তান এবং প্রিয়াঙ্কা যেন জানতে পারেন রাহুলের সঙ্গে ঠিক কী ঘটেছিল সেই দিন। এই ঘটনায় আর্টিস্ট ফোরাম বা সংশ্লিষ্ট প্রোডাকশন হাউস কোনোভাবেই দায়িত্ব এড়াতে পারে না। নমস্কার, আমি রেশমি সেন। নমস্কার, আমি কৌশিক সেন। আমি রেশমি রিদ্ধি। আমরা আজকে সকালে রাহুলের বাড়িতে গিয়েছিলাম। আমরা গতকাল যাইনি, আমি কলকাতাতে ছিলাম না। আর আমাদের মনে হয়েছিল আজকে হয়তো যাওয়াটা ঠিক হবে। মার সঙ্গে, প্রিয়াঙ্কার সঙ্গে, সহজের সাথে এবং বাড়ির অনেক আত্মীয়রা, মাসি সবাই এসেছিলেন, দাদাও ফিরছেন। সবার সঙ্গে দেখা হলো, কথা হলো। রাহুল আমাদের একটা অসম্ভব প্রিয় মানুষ ছিল এবং আশা করি আপনারা বুঝতে পারছেন যে এরকম একটা বাড়ি থেকে ফিরে আসার পর আমাদের সকলের মনের অবস্থা কীরকম থাকতে পারে। এই শোকের তো কোনো সান্ত্বনা নেই। এবং সত্যি কথা বলতে আমাদের মনে হচ্ছিল তিনজনেরই যে একটা সময় তো সত্যি সত্যি সবাই সবার কাজে ফিরে যাব, বাড়িটা ফাঁকা হয়ে যাবে, তখন ওরা কী করবে। তো যাই হোক, কতগুলো জরুরি কথা বলার জন্য আমাদের মনে হয়েছে একটু বলা দরকার, কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় নেই, তাই রিদ্ধি সোশ্যাল মিডিয়া থেকেই আমরা আপনাদের কাছে বার্তাটা দিচ্ছি। হচ্ছে যে এই যে রাহুলের মৃত্যু নিয়ে এত রকমের প্রশ্ন উঠছে, এত রকমের অসঙ্গতি দেখা দিচ্ছে, মানে প্রত্যেক মানুষের ভার্সন আলাদা 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 আলাদা। সেইটা কেন, মানে সেইটার একটা পূর্ণাঙ্গ তদন্ত আমরা চাই। আমাদের থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে রাহুলের মা যেন জানতে পারেন যে তার ছেলে কেন চলে গেল, কি ঘটনা ঘটেছিল, তার ছেলে কি সত্যিই শুটিং করছিল নাকি করছিল না, নাকি সে নিজেই চলে গেছিল। এবং যে চলে গেছে সেই রাহুলের মুখেই অনেক বার্তা বসিয়ে দেওয়া হচ্ছে যে রাহুল এটা বলেছিল, রাহুল এটা চেয়েছিল, রাহুল এটা করতে চেয়েছিল। বিশ্বাস করুন, আপনারা যদি ওর মাকে দেখতেন, সত্যি বাড়িটা যখন খালি হয়ে যাবে বা না খালি হবে, যখন থাকবে, প্রতিটা জায়গায় রাহুলের ছবি, রাহুলের লেখা, তো তার মা জানতেই পারবে না যে কেন আমার ছেলেটা চলে গেল। আমরা ধরে নিচ্ছি দুর্ঘটনা, কিন্তু দুর্ঘটনা এত অসঙ্গতি কেন, তার তো ওটা দায় নিতে হবে কাউকে। আর আরেকটা হচ্ছে যে আপনারা যারা রাহুলকে অভিনেতা হিসেবে পছন্দ করেন, আপনারা সবাই লিখছেন বিভিন্ন জায়গায়, বলছেন ওর লেখা, ওর পড়াশোনা, ওর মেধা, ওর থিয়েটার করা, ওর সিনেমা সিরিজ করা, তাহলে আমরা খুব চট করে সবটা আজকাল ভুলে যাই। দেখুন, সামনে ভোট আসছে, আমরা অনেক কিছু ব্যক্তিগত জীবন আছে মানুষের, সবটা ভুলিয়ে যাবে। দেখবেন 3 দিন বাদে আর রাহুল কি হয়েছিল, কি অসঙ্গতি হয়েছিল, সেটার আর কি কেউ প্রশ্নটা হয়তো আর কারোর মাথাতেই থাকবে না। তাই আমাদের শুধু বলার, আমরা শিল্পী হিসেবেও আমরা জানতে চাই, কারণ আমরা তো একই প্রফেশনে আছি। এবং আপনারা জানেন যে আমাদের একটা অর্গানাইজেশন আছে আর্টিস্ট ফোরাম, সে আর্টিস্ট ফোরামও দায়িত্ব এড়াতে পারে না। এবং আমরাও দায়িত্ব এড়াতে পারি না, কারণ আমরাই তো আর্টিস্ট ফোরাম। হ্যাঁ, মানে আমরাই তো আর্টিস্ট ফোরামের সদস্য। ফলে এমন কোনো কাউকে আমরা দোষারোপ করছি না, কারণ আমরাই তো আর্টিস্ট ফোরামের সদস্য। এটা তো আমাদের নিজেদের নিরাপত্তার জন্যই করতে হবে। এবং রাহুলের কেন এরকম হলে এটা আর্টিস্ট ফোরামেরও দায়িত্ব খুঁজে বার করা। ঠিক যেভাবে আপনারা জানেন যে টেকনিশিয়ানসদের একটা চমৎকার সংগঠন আছে, ফেডারেশন। সেই ফেডারেশনের আন্ডারে যে টেকনিশিয়ানরা, তারাও তো সেদিনকে গিয়েছিলেন। তো আমি অনেকেই বলছেন যে আমাদের টেকনিশিয়ান ভাইরা নাকি ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু তারাও তো সাঁতার নাও জানতে পারতো, বা তারাও তো ওখানে নিরাপত্তা কি আছে। এই প্রশ্ন কি ফেডারেশনের সঙ্গে, এই আলাপটা কি বা এই কথোপকথনটা কি ফেডারেশনের সঙ্গে তার টেকনিশিয়ানদের হয়েছে, বা আর্টিস্ট ফোরামের সঙ্গে তার আর্টিস্টদের হয়েছে, যে এরকম যদি কখনো কোনো সিচুয়েশনের মধ্যে আর্টিস্টরা পড়েন অথবা
টেকনিশিয়ানরা পড়েন, তাহলে তাদের নিরাপত্তার ব্যবস্থা কি? আদৌ কোনো নিরাপত্তার ব্যবস্থা প্রোডাকশন হাউসগুলো রাখে যখন এই ধরনের কোনো রিস্কি সিনস বা শর্টস হয়? এরকম অনেক প্রশ্ন আছে যে কারণ আমরা কিছু, প্রশ্নগুলো- যেহেতু আমরাও শিল্পী, আমরাও জানি যখন আমাদের যেতে বলা হয় আমরা জাস্ট চলে যাই। এটা আমাদের দিক থেকে উচিত আমাদের নয়। দিক থেকেও উচিত নয়, কারণ আমরাও জানতে চাই না যে আমরা যে এখানে যাব, পাহাড় সমুদ্র হোয়াটেভার, সেখানে গিয়ে আমাদের কি নিরাপত্তা। টেকনিশিয়ান ভাই বোনেরাও জানতে চায় না যে তাদেরও বা কি নিরাপত্তা। ফলে মানে রাহুলের মৃত্যু একটা অনেকগুলো প্রশ্নের সামনে আমাদের দাঁড় করিয়ে দিল। ফলে এটা আপনারাও ভুলবেন না, আমরাও ভুলবো না। আর একদম এই প্রশ্নের উত্তরগুলো আমাদের চাই। দরকার। আর পরিশেষে যেটা আমার মনে হয়, যেটা আমার বলার, সেটা হচ্ছে যে সেটা সঙ্গে অবশ্যই রাজনীতি জড়িয়ে, কারণ আমরা যা যা করি, যা যা বলি, সবটাই রাজনীতি। এবং কিছু মানুষ আছে যারা এই রাজনীতিটাকে কোনোভাবে ঢাকাচাপা দিতেও চান না। আপনারা জানেন আমি কি বলতে চাইছি, সেটা হচ্ছে মানে মিডিয়ার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে এবং তাতেও প্রচুর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সেখানে সোচ্চারে তাদের মতামত জানিয়েছেন যে মিডিয়ারও বোঝা উচিত কোথায় একটা গিয়ে থামতে হবে, কোন ছবিটা আমরা দেখাবো, কোন ছবিটা দেখাবো না। তো সেটাতে মানুষ সমর্থন করেছেন এরকম ঋদ্ধি একটা পোস্ট করার পর। তার বিরুদ্ধ মতামতও জানিয়েছেন অনেকে। থাকুক, সবটাই থাকুক, এই ডিবেটটা থাকলেই তো সমাজটা ভালো থাকে। কিন্তু যেটা নিয়ে কোনো ডিবেট থাকতে পারে না সেটা হচ্ছে যে কিছু মানুষ যারা একেবারে নিজেদেরকে বিজেপি RSS বলে ঘোষণা করছে, হিন্দুত্ববাদী বলে ঘোষণা করছে, লজ্জা পাচ্ছে না একদম। তারা কেউ চিকিৎসক, কেউ মহিলা, এবং এরাই হয়তো আমাদের সঙ্গে অভয়ের আন্দোলনে ছিল, আরজি কর আন্দোলনে ছিল, বা বিভিন্ন কারণে তাদের সমাজে তারা মানুষের চেহারা নিয়ে ঘুরে বেড়ায়। তারা রাহুলের মৃত ছবিটার সাথে উল্লাস প্রকাশ করেছে এবং তারা নিজেদেরকে ঘোষণা করেছে তারা এই মতবাদে বিশ্বাস করে যে এই ধরনের বামপন্থী মনোভাবাপন্ন যারা, তাদের এরকমটাই হওয়া উচিত। তো এই মানুষগুলোকে তো পরিষ্কার চিহ্নিত করা উচিত এবং আমরাও কোনো রাগঢাক করছি না এবং বলছি যে এই লোকগুলো যাতে কোনোভাবে প্রশ্রয় না পায় আমাদের সমাজে, সেটা আমাদের দেখতে হবে। আর কিছু বলবো বলুন, যে রাহুলের মা, ছেলে, প্রিয়াঙ্কা যেন জানতে পারে যে রাহুলের ঠিক কি হয়েছিল। এত স্ববিরোধী মতামতের মধ্যে একটা পূর্ণাঙ্গ, আমরা সবাই জানতে চাই, কাছের লোকেরা আরো জানতে চায়, একটা পূর্ণাঙ্গ তদন্ত আমরা দাবি করছি।